দ্বিতীয় দফা নির্বাচনের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় আরএসএস নেতার নামে খুনের হুমকি পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য। আরএসএস নেতার নামে খুনের হুমকির পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার মামচোয়ান এলাকায়। প্রতিবাদের সরব বিজেপি। তৃণমূলের দাবি, নির্বাচনের আগে বিজেপির সম্পূর্ণ নাটক পায়ের তোলা থেকে মাটি সরে যাওয়ার কারণে বিজেপি এখন চোখে মুখে সর্ষের ফুল দেখছে। শুক্রবার সকালে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার মামচোয়ান এলাকায় আরএসএস নেতার নামে হুমকির পোস্টার লক্ষ্য করা যায়। খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি নেতৃত্ব। এছাড়াও কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাসের সরেজমিনে গিয়ে ঘটনার প্রতিবাদ শুরু করেন। বিজেপির দাবি, রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনা ঘটানো হয়েছে। কোনো না কোনো রাজনৈতিক দলের মদতপৃষ্ট দুষ্কৃতীরা জড়িত। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকে তদন্ত করে দেখার আর্জি জানানো হয়েছে। তবে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে নির্বাচনের আগেই বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আরএসএস নেতা আশুতোষ বিশ্বাস। যদিও তৃণমূলের দাবি, প্রত্যেকটি নির্বাচনের আগে বিজেপির এটি গুরুত্বপূর্ণ নাটক। নিজেদের পায়ের তোলার মাটি সরে যাওয়ার কারণে চোখে মুখে সর্ষের ফুল দেখছে বিজেপি। 23 এপ্রিল নির্বাচনের দিক খেয়াল করলে দেখা যাবে বিজেপি বেসামাল হয়ে গিয়েছে। তাই বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে বই প্রকাশের এই ঘটনা। এর সাথে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। অন্যদিকে আরএসএস নেতার নামে খুনের হুমকির পোস্টারের মূল ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে তদন্তে নেমেছেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তবে কৃষ্ণগঞ্জ বিধানসভার মামচোয়ান এলাকার নির্বাচনী বিধিনিষেধের মধ্যে এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আপনার? আমার নাম আশুতোষ বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনাটা বলতে, এখানে আমরা সকালবেলায় পাশের বাড়ির সন্দীপ বিশ্বাস, উনি সকালবেলায় 7টা আনুমানিক 7টা সাড়ে 7টার সময় দেখে যে এখানে একটা পোস্টার। উনি দেখে এই পাশের বাড়ি নাটাই সরকার বলে একটা ছেলে আছে, ওকে আর কি সব জানালে পরে ও আমাকে ফোন করে বলে, কাকা তোমার নামে পোস্টার করেছে। কি পোস্টার বলতে, এসে দেখে দাও। তারপরে আমি আসলাম, এসে দেখি এই পোস্টার। কে বা কারা মারতে পারে বলে পোস্টার? কে বা কারা সেটা তো রাতের অন্ধকারে মেরেছে, তো সামনাসামনি মানেনি। এখন যেহেতু ব্যাপারটা দেখিনি, সেই জায়গায় দাঁড়িয়ে এখন বলা অসম্ভব এই মুহূর্তে। হয়তো তদন্ত বের হবেই। আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি কোনো রাজনৈতিক দল না, আমি আরএসএস করি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। আমি হাঁসখালিকান্ডার সহকার্যবাহক। কি চাইছেন আপনি? আমি চাইছি যারা এটা করেছে, একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে, এই বিশৃঙ্খলা ঘটাতে ওরা যতই ষড়যন্ত্র করুক, আমরা এই ষড়যন্ত্রে পা দেবো না, আমরা ষড়যন্ত্র হতেও দেবো না। এটা ওরা যেটা চিন্তাভাবনা বৃথা। তবে আমরা এই যেটা ষড়যন্ত্র করছে, একে আমরা খুঁজে চিহ্নিত করে একে সাজা আমরা দেবই, উচিত শিক্ষা দেবো। কটা পোস্টার পড়েছে? এখন একটা নজরে পড়েছে। আপনার বাড়িতে? না, এটা আমার বাড়ি ওই পাড়াতে, ওই সাইডে, এই একই বুথ আমার। হ্যাঁ, একটু সাইড ওই পাড়াতে বাড়ি। কি মনে হচ্ছে কারা করতে পারে এটা? যারা সন্ত্রাসী তারাই করবে। এটা ভালো সুস্থ লোকে করবে না, যারা সন্ত্রাসী তারা করবে এটা।